সন্ধ্যা থেকে ইচ্ছা করছিল কিছু মাখিয়ে খাওয়ার জন্য, তো ফ্রিজে দেখলাম পেয়ারা রাখা আছে, তো ভাবলাম আজকে পেয়ারা মাখানো খাওয়া যাক। তো আমি তো খুব টক ঝাল মিষ্টি এভাবে পেয়ারা মাখিয়ে খেয়ে থাকি। তো আপনারা কে কেমনভাবে পেয়ারা মাখিয়ে খান? তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক আমি কিভাবে পেয়ারা মাখিয়ে খাই। আমি তো মনে করেন টক ঝাল মিষ্টি তিনটাই সমান পরিমাণে খেয়ে থাকি। তো চলুন পেয়ারা মাখানো যাক। তো এখানে আমি দুটো পেয়ারা সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে কেটে নেবেন। তো পেয়ারা মাখানো কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি প্রায় সময় আমড়া, পেঁপে, পেয়ারা এগুলো মাখিয়ে খেয়ে থাকি। তো এখানে আমি পেয়ারাটা সুন্দরভাবে সাইজ মতো কেটে নিয়েছি। পেয়ারা মাখানোর জন্য আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো এখানে আমি 3টা শুকনো মরিচ নিয়েছি, এটা সুন্দরভাবে ভেঙে নেব। এখানে আপনারা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন, কিন্তু শুকনো মরিচের গন্ধ এবং স্বাদ অন্য রকমের আসে। তো সব সময় মাখানোতে আমি চেষ্টা করি যেন শুকনো মরিচই দিই। আর এখানে আমি ব্যবহার করছি কাসুন্দি। সচরাচর সবাই আম মাখানোতে কাসুন্দি ব্যবহার করে, কিন্তু আমি আমড়া, পেয়ারা বা আম সব কিছুতেই কাসুন্দি ব্যবহার করে থাকি। বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর এখানে 1 চামচের মতো আমি ব্যবহার করেছি বিট লবণ। এই বিট লবণটা আমি জিরা, ধনিয়া দিয়ে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি বাসায়। আর এখানে ব্যবহার করছি বড়ইয়ের আচার। বড়ইয়ের আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি টাইপেরই ছিল। আপনারা চাইলে এখানে তেঁতুলও ব্যবহার করতে পারেন বা তেঁতুলের আচারও। তো আমার কাছে তেঁতুলের আচার ছিল না জন্য আমি বড়ইয়ের আচার ব্যবহার করেছি। এখন এটা সুন্দরভাবে মাখিয়ে নেওয়া যাক। মাখানো শেষে আমার কাছে ঝালটা একটু কমই মনে হয়েছে, যেহেতু আমি একটু বেশি ঝাল খাই, তো আমি হালকা পরিমাণে এখানে গুঁড়ো ঝাল দিয়ে দিয়েছি। এখন আবার এটা আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। খেতে যে কি ভালো ছিল তা বলে বোঝানো যাবে না। যারা এভাবে খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে এটার স্বাদ কী। আর যারা খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।